নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি তোমাদের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এই যে সজনে ডাঁটা আর আলু দিয়ে এই মাছ দিয়ে আমি ঝোল করব। এটা সজনে ডাঁটাটা শরীরের পক্ষে খুবই উপকার। এটা গরমের সময় খেতে হয়, খেতে ভালোই লাগে। বন্ধুরা, তোমরা যারা না খাও অবশ্যই খাবে, এটা শরীরের পক্ষে খুবই উপকার। তাহলে আমি এই দিয়ে মাছের ঝোলটা করছি, তোমরা দেখতে থাকো। মাছটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। লাল লাল করে মাছটা ভেজে নেব। মাছ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার রান্নাটা করব। আমি এই তেলের মধ্যে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা সুন্দর লাল লাল করে ভেজে নেব। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলে একটুখানি জিরে ফোড়ন দিচ্ছি। এবার 1 চামচ আদা, 1 চামচ জিরে বাটা। লঙ্কাটা আমি দেবো না, এখন দেবো না, পরে দেবো। আমার নাতনি ছোটো তো, সে আবার আলাদা করে রান্না করে দিলে খায় না। এই মাছের জন্য ওর জন্য তুলে রাখবো, লঙ্কাটা ওই জন্য পরে দেবো। এবার সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা দিয়ে নাড়াচাড়া করে নুন হলুদ সব দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ, লবণ। সজনে ডাঁটা দিয়ে ভাজবো না বেশি, একটু নাড়াচাড়া দিয়ে এবার জল দিয়ে দেবো। এবার আমি ঢেকে দেব, ঢেকে 5 মিনিট মতো ফুটতে দেব। ঢাকনি তুলে এবার মাছ দিয়ে দেব। মাছ দিয়েছি, মাছটা সেদ্ধ হওয়ার জন্য আর 5 মিনিট ফুটাবো। 5 মিনিট ফুটেছে। এবার ঢাকনিটা তুলে আমি নাতনির মাছের ঝোলটা তুলে নেব। তারপরে আমি লঙ্কা দেব। ওর 1 বছর 1.5 বছর এখন, কি বলছি, 2 বছর এখনও হয়নি। এই এপ্রিলে 2 বছর পূর্ণ হবে, কিন্তু ওর মুখে এত টেস্ট, ও হাবিজাবি খেতেই পারে না। ডাটা তো চিবাবে না, তবু একটু রাখি যদি চিবায়। নাতনির জন্য তুলে রেখেছি। এবার লঙ্কা দেব। কাঁচা লঙ্কা দিলেই হতো, কিন্তু মাছের ঝোলটা হয়ে এসছে তো, ওই জন্য এখন আর কাঁচা লঙ্কাটা বেটে দিলাম, কাঁচা পাকা লঙ্কা বেটে দিলাম। এবার একটু ফুটতে দেই, 1 মিনিট ফুটতে দিলে তারপর নামিয়ে দেবো। সজনে দিয়ে মাছের ঝোল নামিয়ে দিয়েছি। পাশের বাটিতে নাতনির মাছের ঝোল, আর এটা আমাদের মাছের ঝোল। বন্ধুরা, সবাই সজনের ডাঁটা দিয়ে মাছের ঝোল খেয়ে থাকবে, গরমের পক্ষে এটা খুব উপকার। আমার এই রেসিপি যদি ভালো লাগে, লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি অবশ্যই করে দিও, নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।